হ্যালো बच्चों। তো আজকে আমরা ডিসকাস করব আমাদের অপটিক্স মানে আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 6, যেটার মধ্যে আমরা দেখব আমাদের লেন্স চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল। পার্ট 5এও আমরা লেন্স চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করেছিলাম, তো এটার মধ্যেও আমরা লেন্স চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করব এবং তার সাথেই লেন্স চ্যাপ্টার থেকে আমরা মুভ করে নেব আরেকটা চ্যাপ্টারে। তো ডাইরেক্টলি আমরা শুরু করি আমাদের লেকচার। দেখা যাক আজকেও আমরা 10টা নিউমেরিক্যাল করার টার্গেট নেই, দেখা যাক কয়টা হয়। তো আজকের ফার্স্ট নিউমেরিক্যাল যেটা কোয়েশ্চেন নাম্বার 1, দেখো এটা কি। এটা হলো আমাদের একটি কাচ নির্মিত উভুত্তল লেন্সের উঠে আনো। একটি কাচ নির্মিত উভুত্তল লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। বায়ুতে ও জলের মধ্যে ওর ফোকাস দূরত্ব কত হবে? বায়ুতে ও জলের মধ্যে এর ফোকাস দূরত্ব কত হবে? কাচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে এখানে দেওয়া কাচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 ও 4/3, 3/2 ও 4/3। ঠিক আছে, তো এটা আমাদের WBJEE 2000 এসেছিল। এটা আমার মনে হয় ডাইরেক্টলি একটা ফর্মুলা বেস নিউমেরিক্যাল। যদি আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে নিউমেরিক্যালও ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে যে ফর্মুলাটা, যদি আমরা বায়ুতে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f ধরি, যদি বায়ুতে লেন্সের ফোকাস দৈর্ঘ্য F ফর এয়ার মানে বায়ু, FA হয়, তবে আমাদের একটা ফর্মুলা আছে যে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 প্লাস 1/r2। এখানে আমরা কার বার করব? বায়ুতে, তাহলে এখানে হবে এ মিউ জি। ঠিক আছে, এখানে হবে এ মিউ জি, তার মানে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, জি ফর গ্লাস মানে কাচ। তো এখানে কাচের প্রতিসরাঙ্ক আমাদের দেওয়া কত? 3/2, ভ্যালুগুলো বসিয়ে দাও। 3/2 মাইনাস 1 আর 1/20 প্লাস 1/30 ইকুয়ালস টু, এটা হবে আমাদের হাফ ইন্টু 60। যদি প্লাস করি 3 + 2 5, এটা হবে 12, 1/24। সো FA ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। মানে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কি? বায়ুতে ফোকাস দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। সেমভাবে এখন যদি আমরা জলের ক্ষেত্রে বার করি
মানে যদি জলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, জল মানে ওয়াটার, তো আমরা এফ ডাব্লু ধরব, হয় তবে 1/f ডাব্লু ইকুয়ালস টু মিউ এ ডাব্লু মাইনাস 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, সেম এটার মতনই এ মিউ জির জায়গায় এ মিউ ডাব্লু। তো এখন যদি আমরা লিখি এ মিউ ডাব্লু মিনস 4/3 মাইনাস 1/20 প্লাস 1/30, এটা মাইনাস করলে 1/3 ইন্টু 65 12 means 1/36, so FW equals to 36 সেন্টিমিটার। তার মানে জলে ফোকাস দৈর্ঘ্য কত? 36 সেন্টিমিটার এবং বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। এটাই হলো আমাদের আনসার। বুঝা গেল? একদম ইজি। তো এই হলো আমাদের ফার্স্ট নিউমেরিক্যাল। এখন আমরা যাই সেকেন্ড নিউমেরিক্যালে। দেখা যাক সেকেন্ডটা কি। সেকেন্ড যেটা, এটা হলো কোশ্চেন নাম্বার 2। একটি সমুত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। একটি সমুত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। দেন জলে ডুবালে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়। জলে ডুবালে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়। জলে ডুবালে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। দেখো, ট্রাই করো। একদম ইজি একটা নিউমেরিক্যাল। আগেরটার সাথে অনেকটা সিমিলার, আগেরটার জাস্ট অপোজিট নিউমেরিক্যাল হলো এটা। তো এখানে কি বলা দেখো, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাইলে আমরা এটা এল ধরে নিই। আর জলের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটা, এটা N1, আর জলের প্রতিসরাঙ্ক এটা আমরা N' ধরি। ঠিক আছে, আবার রিপিট করি, লেন্সের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে যেটাকে আমরা ধরি N। লেট বা মনে করি লেন্সের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু N এবং জলের সাপেক্ষে লেন্সের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা ধরি N1। তার মানে জলের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটা আমরা আগের নিউমেরিক্যালে যেমন এ মিউ জি লিখলাম, এটা হবে ডাব্লিউ মিউ জি। তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা ধরি N1 এবং জলের প্রতিসরাঙ্ক N'। জলের
প্রতিসরাঙ্ক এন ড্যাশ, ঠিক আছে। এটা আমরা এজুম করলাম। তার মানে এখানের মধ্যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো জলের প্রতিসরাঙ্ক বাই কাচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। বলতে লেন্সের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। সুতরাং n1 ইকুয়ালস টু n বাই n ড্যাশ, ঠিক আছে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে ডাব্লিউ মিউ জি যদি আমরা করি, এটা কি লিখতে পারি? মিউ জি বাই মিউ ডাব্লিউ। তো এখানে মিউ জি মানে লেন্সের প্রতিসরাঙ্ক, যেটা আমরা ধরলাম n, মিউ ডাব্লিউ মানে জলের প্রতিসরাঙ্ক, যেটা আমরা ধরলাম জলের প্রতিসরাঙ্ক, যেটা আমরা ধরলাম n ড্যাশ। এটা আমরা এখান থেকে লিখতে পারি। তো এখান থেকে পাওয়া যায় লেন্সের প্রতিসরাঙ্ক n ইকুয়ালস টু n1 n ড্যাশ। যেহেতু লেন্সটি সমুত্তল লেন্স, মানে একটা পৃষ্ঠ সমতল আর একটা পৃষ্ঠ উত্তল, তাইলে এক পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কি হবে? এই পৃষ্ঠের সমুত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, এবং আরেক পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ আমাদের দেওয়া। তাইলে ফর্মুলার ভিতরে আমরা r1 ইকুয়ালস টু ইনফিনিটি বসাতে পারি, r2 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বসাতে পারি, বা ইন্টারচেঞ্জ করে হয় r1 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, r2 ইকুয়ালস টু ইনফিনিটি, এটা আমরা লিখতে পারি। দেন উত্তল লেন্সের আমাদের যে জলে ডুবানো অবস্থায়, জলে ডুবালে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার। তার মানে এখানে কি দেওয়া? এখানে দেওয়া আমাদের এফ, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আমাদের এফ ইকুয়ালস টু 80 সেন্টিমিটার। তো আমাদের ফর্মুলাটা কি? 1 বাই এফ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 বাই r1 প্লাস 1 বাই r2। এটা হলো আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের কি বার করতে হবে? এখান থেকে আমাদের মিউটা কি? মিউটা হলো আমাদের জলের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটা, তাহলে এটা হবে n1 মাইনাস 1 আর 1 বাই r1 মিনস 1 বাই ইনফিনিটি প্লাস 1 বাই 10। 1 বাই ইনফিনিটি মিনস 0, তাহলে 1 বাই এফ, এফ মানে 80 ইকুয়ালস টু n1 মাইনাস 1 ইন্টু 1 বাই 10। 0 0 ক্যান্সেল, তো n1 মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই 8, n1 ইকুয়ালস টু 1 বাই 8 প্লাস 1 ইকুয়ালস টু কত আসে? ইকুয়ালস টু আসে আমাদের 9 বাই 8। n1 মানে 9 বাই 8। n1 কি? n1 হলো আমাদের জলের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে লেন্সের প্রতিসরাঙ্ক মানে n। তার মানে n ইকুয়ালস টু n1 n ড্যাশ। তো n1টা কি ছিল? n1টা ছিল জলের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর এখানে জলের প্রতিসরাঙ্ক আমাদের দেওয়া। তাইলে আমরা n1 তো এখানে বার করলাম 9 বাই 8, আর n ড্যাশ আমাদের দেওয়া 4 বাই 3, তাইলে এটা 2, এটা 3, তার মানে 3 বাই 2, ঠিক আছে। n ইকুয়ালস টু 3 বাই 2। এটা হলো সিম্পল প্রসেস, ঠিক আছে। উঠে আনো সিম্পল প্রসেস। 9 বাই 8 ভ্যালুটা বসামো 3 বাই 8, সরি 3 বাই 2। দেন চলি নেক্সট নিউমেরিক্যালে, নাম্বার 3। নাম্বার 3 নাম্বারটা একদম সোজা। একটি সমুত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। একটি সমুত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5, এবং প্রতিটি গোলীয় তলের
বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং প্রতিটি গুলীয় তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। গুলীয় বা লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেন হলো আমাদের লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। WBHS 2013 ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে লেন্সটির ফোকাস দূরত্ব। তার মানে আমাদের বসাতে হবে এফ এর ফর্মুলা। যেহেতু এটা আমাদের গুলীয় তলটা হলো সমুত্তল, মানে দুইটা তলে উত্তল এবং দুইটা তলের বক্রতা ব্যাসার্ধ সেম, তাহলে আমরা যদি এখানে বসাই 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 প্লাস 1/r2 এই ফর্মুলাটা, তাইলে দাঁড়াবে কি মিউ মাইনাস 1 বক্রতা ব্যাসার্ধ যেহেতু সেম, তাইলে আমরা r1 ইকুয়ালস টু r2 ইকুয়ালস টু r ধরতে পারি। দ্যাট মিনস 1/r প্লাস 1/r ইকুয়ালস টু মিউ মাইনাস 1 2/r। তো ভ্যালুগুলো বসিয়ে দিই। 1.5 মাইনাস 1 2/r এর ভ্যালু কি 20 কাটলে 10, তার মানে 1/f। সো 1/f ইকুয়ালস টু 0.5 ইন্টু 1/10। তো f ইকুয়ালস টু 10/0.5। তো 10 ইন্টু 10/5 কাটলে 20 সেন্টিমিটার। তাহলে আমরা ইজিলি ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। ঠিক আছে, ইজিভাবে এটা মিলে গেল। এই হলো আমাদের থার্ড নিউমেরিক্যাল। তারপর আমরা যাবো ফোর্থ নিউমেরিক্যালে, যেটা আমাদের ক্ষমতার উপর লেন্সের ক্ষমতার উপর বেস করে তৈরি। এখন থেকে আমরা লেন্সের ক্ষমতার উপর কয়েকটা করব, যেটা খুবই সোজা। লেন্সের ক্ষমতার ফর্মুলা খুব সোজা, যেটা আমি থিওরিতে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো নাম্বার 4, কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়োপ্টার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত? কোনো লেন্সের ক্ষমতা 2 ডিপিটি মানে ডায়োপ্টার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সটি কি প্রকৃতির? লেন্সটি কি প্রকৃতির? এটা হলো WBHS 1996। WBHS 1996 একদম ইজি। এখানে ফোকাস দৈর্ঘ্য আর লেন্সের ক্ষমতার মধ্যে রিলেশন একটাই, এটা হলো P ইকুয়ালস টু, আমরা জানি যেটা P ইকুয়ালস টু 100/f। যদি দেখো P ইকুয়ালস টু 100/f, যখন f সেন্টিমিটার এককে। ঠিক আছে, তো এখানে আমাদের f ইকুয়ালস টু কি হবে 100/p। p মানে কি ক্ষমতা, তো এখানে p ইকুয়ালস টু 2 ডিপিটি মানে ডায়োপ্টার দেওয়া, তাইলে 100/2 কাটলে 50, তার মানে 50 সেন্টিমিটার হলো লেন্সের ক্ষমতা। আর যেহেতু ফোকাস দৈর্ঘ্যটা এই ক্ষেত্রে পজিটিভ, তাইলে লেন্সটি হবে উত্তল। ঠিক আছে,
যেহেতু এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক, যেহেতু এফ পজিটিভ, তাই লেন্স হবে উত্তল। ঠিক আছে, একদম ইজি শর্ট কোয়েশ্চন একটা এটা। দেন চলি নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। 5 নাম্বারটা দেখো, একটি লেন্সের ক্ষমতা -2.5 ডিপিটি। একটি লেন্সের ক্ষমতা -2.5 ডিপিটি। লেন্সটির প্রকৃতি কি এবং ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সটির প্রকৃতি কি এবং ফোকাস দৈর্ঘ্য কত? এটা আগেরটার মতোই, ফোকাস দৈর্ঘ্য কত? এটা আমাদের WBHS 2000, WBHS 2000। ঠিক আছে, এটা সেম আগেরটার মতোই। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে লাগবে? এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে পাওয়ার কি দেওয়া, P = -2.5, তার মানে 100/-2.5, সো 1000/25, এটা আসবে 40 সেন্টিমিটার। যেহেতু F নেগেটিভ, তাই লেন্স হবে অবতল। ঠিক আছে, মনে রাখবা F যদি পজিটিভ হয় তাহলে লেন্স হয় উত্তল, আর F যদি নেগেটিভ হয় তাহলে লেন্স হয় অবতল। সিম্পল কোশ্চেন। দেন যাই নেক্সট নিউমেরিক্যালে। এটা হলো আবার লেন্সের সমবায়, মানে দুইটা লেন্স যদি পরস্পর কাছাকাছি যুক্ত থাকে, টাচ করে, তাইলে তাদের ক্ষমতা বা ফোকাস দৈর্ঘ্য কি হবে এটার উপর। একটি 0.5 ডিপিটি ক্ষমতা সম্পন্ন লেন্স 6, একটি 0.5 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন লেন্স একটি 2.0 ডায়াপ্টার লেন্সের সামনে রাখা আছে। সম্পন্ন একটি লেন্স 2.0 ডিপিটি ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের সামনে রাখা আছে। ধরে নাও যে এদের মধ্যে দূরত্ব 0। ধরে নাও যে এদের মধ্যে দূরত্ব 0। এই লেন্স সমবায়ের ক্ষমতা কত হবে? এই লেন্স সমবায়ের ক্ষমতা কত হবে? দেন লেন্স দুটির প্রতিটির ফোকাস দূরত্ব কত হবে? লেন্স দুটির প্রতিটির ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব কত হবে? WBJEE 1998, WBJEE 1998
ইট। ট্রাই করো, একদম ইজি। আমরা এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে এটা। তো দেখো কোশ্চেনে কি বলা, একটি 0.5 ডিপিটি, তো এখানে P1 কি দেওয়া 0.5 ডিপিটি, P2 কি দেওয়া 2.0 ডিপিটি। লেন্স দুটি যদি পরস্পর কাছাকাছি এরকম টাচ করে লাগানো থাকে তাইলে তাদের যে মোট ক্ষমতা P = P1 প্লাস P2 হয়। তার মানে 0.5 প্লাস 2.0 ডিপিটি, তার মানে 2.5 ডিপিটি। প্রতিটি লেন্সের এখন আলাদা আলাদা ফোকাস দূরত্ব, তার মানে f1 = 100/P1 and f2 = 100/P2। তাহলে 100/P1 means 0.5 = 100/P2 means 2। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে হবে 200 সেন্টিমিটার, আর এটা হবে 50 সেন্টিমিটার। তার মানে লেন্স দুইটার ফোকাস দূরত্ব যথাক্রমে 200 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার। ঠিক আছে, একদম ইজি। দেন দেখি নেক্সট নিউমেরিক্যাল নাম্বার 7। সেভেনটা কিরকম দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 7, 40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের সংস্পর্শে 40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্সের সংস্পর্শে 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্সকে রাখা হলো। 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সকে রাখা হলো। সমবায়ের ক্ষমতা কত? সমবায়ের ক্ষমতা কত? একদম সোজা, এখানে আমাদের ফোকাস দূরত্ব দেওয়া, সেখান থেকে আমরা ক্ষমতা বার করব। দেন আমরা ইজিলি ক্ষমতা P1 প্লাস P2 করে দিলেই আনসার আমাদের এসে পড়বে। তো দেখি প্রথমে এখানে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 = 25 সেন্টিমিটার, আর দেন 40 সেন্টিমিটার, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হলো -25 সেন্টিমিটার, কারণ অবতল লেন্সের বেলায় ফোকাস দূরত্ব হয় ঋণাত্মক। সেমভাবে আমরা P1 = বার করব 100/f, দ্যাট মিন্স 100/40। তাহলে কি আসবে, এটা 0.40, এটা আসবে আমাদের ক্যান্সেল 25, মানে 2.5 ডিপিটি। সেমভাবে P2 = 100/f2, তার মানে 100/25 মাইনাস এটা আসবে 4 ডিপিটি। তাইলে লেন্স সমবায়ের মোট ক্ষমতা বলতে টোটাল P = P1 প্লাস P2, তাহলে 2.5 মাইনাস 4 = -1.5 ডিপিটি। ঠিক আছে, এটা হলো আমাদের
তুল্য ক্ষমতা যেটা P1 plus P2 equals to minus 1.5 dpt. Then চলি next numerical question number 8. দেখা যাক 8 কি। একটি বাতি এবং পর্দা পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। একটি বাতি এবং একটি পর্দা পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে পর্দায় একটি সৎবিম্ব গঠিত হবে। পর্দায় একটি সৎবিম্ব গঠিত হবে। এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা গত ডেটেও করেছিলাম WBHS 2003। এটা আবার আমাদের লেন্সের ক্ষমতা বা পাওয়ার রিলেটেড না, এটা আবার অন্য টাইপের, যেটা আমরা গত ডেটে করেছিলাম। তো এখনও করব এরকম টাইপের। বাতি ও পর্দার মাঝখানে লেন্সকে কোথায় রাখলে পর্দায় একটি সৎবিম্ব গঠিত হবে। তো ধরি এটা পর্দা এবং এটা আমাদের বাতি, এটার মাঝখানে আমরা কোন জায়গার মধ্যে লেন্স ধরলে পর্দায় একটা সৎবিম্ব পাবো। তো এই ক্ষেত্রে আমরা উত্তল লেন্সের বেলায় বস্তু দূরত্ব হয় -x। তো আমরা ধরি এখান থেকে x দূরত্বে রাখবো, দেন প্রতিবিম্ব গঠিত হবে 90 - x, কারণ কি টোটাল দূরত্বটা 90 সেন্টিমিটার। ঠিক আছে, তো যেহেতু এটা উত্তল লেন্স সেই ক্ষেত্রে আমাদের ইউটা হবে -x সেন্টিমিটার, ভি হবে 90 - x সেন্টিমিটার, আর এফ হবে এখানে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এফ হবে এখানে 20 সেন্টিমিটার। তো আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি 1/v - 1/u = 1/f, দেন 1/90 - x মাইনাস, তাহলে কি আছে -1/-x = 1/f, so 1/90 - x plus 1/x = 1/20। তো এলসিএম করলে বা লসাগু করলে 90 - x into x, x plus 90 - x = 1/20, x cancel, তো 90/90x minus x square 1/20। তো যদি বজ্র গুণন করি 90x minus x square equals to 1800, that is x square minus 90x minus 1800 না plus 1800 equals to 0। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এরকম লিখি, মিডল টার্ম করি x স্কোয়ার মাইনাস 60x মাইনাস 30x প্লাস 1800 ইকুয়ালস টু 0। x কমন নিলে x মাইনাস 60 মাইনাস 30 কমন নিলে x মাইনাস 60
0, x minus 60, x minus 30, 0. So হয় x minus 60 equals to 0, x equals to 60, নতুবা x minus 30 equals to 0, x equals to 30. তার মানে আমরা দুটা ভ্যালু পেলাম, x equals to 30 এবং x equals to 60. তাইলে লেন্সটাকে আমরা দুটা দূরত্বে রাখলেই একটা পর্দায় সৎবিম্ব পাবো, x equals to 30 সেন্টিমিটার এবং x equals to 60 সেন্টিমিটার। যে কোনো দূরত্বে যদি আমরা রাখি তাহলে আমরা পর্দায় একটি সৎবিম্ব পাবো। ঠিক আছে, এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা গত রেটেও করেছিলাম। বুঝা গেল? দেন আরেকটা দেখি, এটা আবার কিছুটা থিওরি টাইপ এবং একটু লেন্দি নিউমেরিক্যাল। 9 নাম্বার, আবার খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এটা। কোয়েশ্চেন নাম্বার 9। একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে কিছু দূরে রাখলে একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে কিছু দূরে রাখলে একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে কিছু দূরে রাখলে যে সৎবিম্ব গঠিত হয় তার বিবর্ধন এমন যে সৎবিম্ব গঠিত হয় তার বিবর্ধন এমন, এবং বস্তুকে x দূরত্বে রাখলে যে সৎবিম্ব গঠিত হয় এবং বস্তুকে x দূরত্বে রাখলে যে বিবর্ধন বা যে সৎবিম্ব গঠিত হয় তার বিবর্ধন, যে সৎবিম্ব গঠিত হয় তার বিবর্ধন m2। প্রমাণ করো লেন্সের ফোকাস দৈর্ঘ্য, প্রমাণ করো লেন্সের ফোকাস দৈর্ঘ্য f equals to x by 1 by m1 plus 1 by m2। প্রমাণ করো লেন্সের ফোকাস দৈর্ঘ্য f equals to x by 1 by m1 plus 1 by m2। তো ট্রাই করো এটা। এখানে লেন্সটা কি, লেন্সটা হলো আমাদের উত্তল লেন্স, আর এখানে উত্তল লেন্সের বেলায় কি ফর্মুলা আমরা ইউজ করব, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, কিন্তু উত্তল লেন্সের বেলায় ইউ হয় নেগেটিভ, তার জন্য 1/v প্লাস 1/u। তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব ধরি u1, ঠিক আছে, এবং প্রতিবিম্ব দূরত্ব v1। তাইলে কি আসে দেখো, 1/v1 plus 1/u1 equals to 1/f। মানে একটি বস্তুকে উত্তল লেন্স থেকে কিছু দূরে রাখলে যে সৎবিম্ব গঠিত হয়, ধরো বস্তুটাকে আমরা কিছু দূরে এখানে রাখলাম, যে সৎবিম্ব এখানে আমরা পাইলাম তার বিবর্ধন m1। তো m1 এর বেলায় বস্তু দূরত্ব u1, প্রতিবিম্ব দূরত্ব v1, উপর নিচে আমরা v1 দিয়ে ইন্টু করি, তাহলে v1/v1 প্লাস v1/u1 ইকুয়ালস টু v1/f। তো এটা 1 প্লাস v1/u1 মিনস m1 v1/f। কারণ কি, m ইকুয়ালস টু v/u, মানে বিবর্ধন হয় প্রতিবিম্ব
দূরত্ব বাই বস্তু দূরত্ব, তার জন্য এটা m1। এখন লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য যদি আমরা বিচার করি, দ্বিতীয় অবস্থানের জন্য কি হবে, দ্বিতীয় অবস্থানের জন্য আমরা যদি বিচার করি, এখানে আমরা বার করব কি f। তো দ্বিতীয় অবস্থানের জন্য আমরা যদি এখানে u দিয়ে মাল্টিপ্লাই করি তাইলেও কিছু হবে না, u দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। তো এখানে আমরা যেহেতু দেখো আমি এখানে m1 এনেছি, কিন্তু এখানে 1/m1 আনতে হবে, তার জন্য আমার এখানে মাল্টিপ্লিকেশনটা আমি u1 দিয়ে করি, u1/v1 প্লাস u1/u1 ইকুয়ালস টু u1/f। তো এটা কি হবে, এটা হবে 1/m1 প্লাস 1 ইকুয়ালস টু u1/f। সেমভাবে সেকেন্ড কেসে কি হবে, 1/v2 প্লাস 1/u2 ইকুয়ালস টু 1/f, u2/v2 প্লাস u2/u2 equals to 1/f. That means 1/m2 plus 1 equals to u2/f। ঠিক আছে, এখন দেখো একটা থেকে একটা মাইনাস করি। ঠিক আছে, একটা থেকে একটা আমরা মাইনাস করি, 1 2। যদি আমরা মাইনাস করি তাইলে কি আসবে, তাইলে 1/m1 মাইনাস 1/m2 আসবে। তো সেই ক্ষেত্রে আমার আবার এটা একটু মিলবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা আবার আমার একটু মিলবে না, কিন্তু আমি আর এখানে মাইনাস করতেই লাগবে। তো মাইনাসটা করি, 1 - 2 করে পাই। তো 1/m1 প্লাস 1 মাইনাস 1/m2 minus 1 equals to u1/f minus u2/f। এখানে কি থাকে, 1/m1 minus 1/m2 equals to u1 minus u2/f। ঠিক আছে, এতটুক অবধি আমাদের আসে, বোঝা গেল। তো এখানে u1 minus u2 কি, যে প্রথম ক্ষেত্রে বস্তু এখানে রাখলাম, এটা হলো বস্তু দূরত্ব u1, দ্বিতীয় ক্ষেত্রে বস্তু আমি এখানে রাখলাম, তো এটা হলো আমার u2। তার মানে এখান থেকে এটা কি u1 minus u2 বা u2 minus u1, মানে দুইটা বস্তু দূরত্বের ব্যবধান। আর ব্যবধান কি দেওয়া এখানে, x, তাহলে ইকুয়ালস টু x/f। সো f ইকুয়ালস টু x/1/m1 মাইনাস 1/m2। অ্যাকচুয়ালি এখানে মাইনাস হবে, 1/m1 মাইনাস 1/m2। এটা হলো আমাদের প্রমাণ করার বিষয়, এটা প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, একদম ইজি, জাস্ট একটু বুঝতে পারলেই হয়ে গেল। এটা হলো 9 নাম্বার। তারপর 10 নাম্বার যেটা, এটাও আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউমেরিক্যাল, এবং এটাও আমাদের নিউমেরিক্যাল প্লাস থিওরির মধ্যেও এটা পড়ে, এবং এটাও একটা বড় সড়ো প্রবলেম। তো দেখি 10 নাম্বারটা কি। ছোট নিউমেরিক্যাল তো অনেকগুলোই করলাম, 10 নাম্বারটা দেখি কি। কোয়েশ্চেন নাম্বার 10, একটি পর্দা থেকে একটি বস্তুকে ডি দূরত্বে রাখা আছে। একটি পর্দা থেকে একটি বস্তুকে ডি দূরত্বে রাখা আছে। একটি উত্তল লেন্স পর্দায় একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। একটি উত্তল লেন্স পর্দায় একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে।
দেন কি বলল, পর্দার দিকে বস্তুটিকে এক দূরত্ব সরালে পুনরায় একটি স্পষ্ট প্রতিবিম্ব উৎপন্ন হয়। পর্দার দিকে লেন্সটিকে এক দূরত্ব সরালে পর্দায় পুনরায় একটি সদ্বিম্ব গঠিত হয়। প্রমাণ করো যে প্রতিবিম্ব দুটির আকৃতির অনুপাত প্রতিবিম্ব দুটির আকৃতির অনুপাত d plus x by d minus x হোল স্কোয়ার। এটা WBJEE 1995 and WBHS 1998 এবং এরপরেও এটা অনেকবার আমাদের ত্রিপুরা বোর্ডে এসেছে। দেখো তাইলে ট্রাই করো, তাড়াতাড়ি ট্রাই করো। এই ক্ষেত্রে বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কি? মধ্যবর্তী দূরত্ব হলো d। এই হলো পর্দা, এই হলো আমাদের বস্তু, মধ্যবর্তী দূরত্ব কি? d। কোশ্চেনে কি বলা, একটি উত্তল লেন্সকে পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। ধরো উত্তল লেন্স এখানে রাখলে পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। পর্দার দিকে লেন্সটিকে আরো এক দূরত্ব যদি আমি সরাই তাইলেও স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্রে কি হবে, আমাদের 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f যদি করি, তাহলে ভির জায়গায় আমি কি লিখতে পারি? এটা যদি আমি u ধরি, এখান থেকে এখানে u, তাহলে v কি হবে? v ইকুয়ালস টু d মাইনাস u। বস্তুর দূরত্ব যদি u হয় এবং টোটালটা যদি d হয়, তাহলে প্রতিবিম্ব দূরত্ব d মাইনাস u। তো এখান থেকে লেখা যায় 1/d মাইনাস u প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো u d মাইনাস u আর এটা হবে u প্লাস d মাইনাস u ইকুয়ালস টু 1/f। u ক্যান্সেল, d বাই du মাইনাস u স্কোয়ার ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, তো বজ্র গুণন যদি করি তাহলে du মাইনাস u স্কোয়ার ইকুয়ালস টু df, u স্কোয়ার প্লাস df মাইনাস du ইকুয়ালস টু 0। এটা আমরা এতটুকু পর্যন্ত পাইলাম। এখানে যদি আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি তাইলে কি আসে দেখো, এটা যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এই ক্ষেত্রে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু d। ঠিক আছে, এটা আবার আমার একটু চেঞ্জ করতে লাগবে, এটা করে দিই du মাইনাস du, দেন এটা করে দিই প্লাস df। তাহলে এই ক্ষেত্রে b ইকুয়ালস টু মাইনাস d আর c হলো আমাদের df। ঠিক আছে, তো এই সমীকরণের বীজদ্বয় কি হয়? x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখান থেকে আমরা u ইকুয়ালস টু মাইনাস b মানে প্লাস d প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে d স্কোয়ার মাইনাস 4ac
সি মানে ডিএফ বাই 2a মানে 2 ইন্টু 1। ঠিক আছে, তো এটা আমার অ্যাকচুয়ালি কি হবে, এটা হবে u1 ইকুয়ালস টু একটা ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 এবং u2 ইকুয়ালস টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটা হলো আমাদের দুটা বস্তু দূরত্ব আমরা পাইলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা তাকে কত দূরত্ব সরাইলাম, x, তো এই ক্ষেত্রে x ইকুয়ালস টু কী হবে, u1 মাইনাস u2 ইকুয়ালস টু ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 লসাগু ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাস ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। ঠিক আছে, ডি ডি ক্যান্সেল, এটা প্লাস করলে হবে 2 রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ক্যান্সেল, থাকবে গিয়ে কি, থাকবে গিয়ে অনলি এক্স ইকুয়ালস টু রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। এই হলো আমাদের এক্সের ভ্যালু। কিন্তু এখানে আমাদের প্রতিবিম্ব দুটির আকৃতির অনুপাত বার করার জন্য বলল, এখানে আমরা কি বার করলাম, অনলি এক্স। এখন আমরা আমাদের যে সমীকরণ আছে এই সমীকরণটার মধ্যে আমরা এক্সের ভ্যালু বসাম, মানে এই u1 আর u2-র মধ্যে এক্সের ভ্যালুটা আমরা বসাম। তাইলে u1 ইকুয়ালস টু কি আসবে, ডি প্লাস, এই জায়গাটার মধ্যে যে এটার ভ্যালু যদি আমি এক্স বসাই তাহলে ডি প্লাস এক্স বাই 2 আর u2 ইকুয়ালস টু ডি মাইনাস এক্স বাই 2। এ আসলো u1 এবং u2। এখান থেকে আমাদের v1 এবং v2-র ভ্যালু বার করতে লাগবো। তো v1 কি হবে, ডি মাইনাস u1, তার মানে ডি মাইনাস ডি প্লাস এক্স বাই 2 ইকুয়ালস টু 2d মাইনাস ডি মাইনাস এক্স বাই 2, তার মানে ডি মাইনাস এক্স বাই 2। এটা হলো আসলো আমাদের v1। সেমভাবে v2 কি আসবে, v2 ইকুয়ালস টু ডি মাইনাস u2, ডি কি, ডি তো ডি, u2 কি, ডি মাইনাস এক্স বাই 2, তো 2d মাইনাস ডি প্লাস এক্স বাই 2, ডি প্লাস এক্স বাই 2। তাই আমরা u1 u2 এবং v1 v2 দুটোই আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রতিবিম্ব দুটার অনুপাত বার করব। ঠিক আছে, মানে v2 বা আমরা যেটা বলি i1 বাই i যদি আমরা করি, বস্তুর আকার যদি আমরা i ধরি এবং লেন্স দুটির অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার i1 এবং i2 যদি ধরি, তাইলে বস্তুর আকার যদি আমরা i ধরি এবং এটা লেখানো যদি আমরা বস্তুর আকার i, লেন্স দুই অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার i1 এবং i2 ধরি, তাহলে i1 বাই i কি হবে, v1 বাই u1। ঠিক আছে, i1 বাই i ইকুয়ালস টু v1 বাই u1। তো দেখো এখান থেকে কি আসে, v1 কি পেলাম আমরা, v1 পেলাম আমরা d মাইনাস এক্স বাই 2 বাই u1 কি পেলাম, d প্লাস এক্স বাই 2, দ্যাট ইজ d মাইনাস এক্স বাই 2 ইন্টু d প্লাস 2 বাই d মাইনাস এক্স প্লাস এক্স, সো d মাইনাস এক্স বাই d প্লাস এক্স। এটা হলো আমাদের i1 বাই i। সেমভাবে আমরা যদি এখান থেকে i2 বাই i বার করি তাইলেও কি আসবে, d মাইনাস এক্স বাই d প্লাস এক্স। ঠিক আছে, i2 বাই i মানে না সরি i2 বাই i করলে আসবে আমাদের v2 বাই, তো এখানে আসবে প্লাস
এখানে আসবে মাইনাস, v2 বাই যখন u2 করব তখন আসবে এটা। এখন আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে দিই, তাইলে দেখো কি আসে। মাল্টিপ্লাইটা আমি এখানে করি, মাল্টিপ্লাইটা বলতে দুইটা যদি ডিভাইড করি, i1 বাই i ইন্টু i বাই i2, মানে উল্টে মাল্টিপ্লাই, তাইলে d মাইনাস এক্স বাই d প্লাস এক্স ইন্টু d minus x by d plus x, that is d minus x by d plus x whole square, I cancel, এটা আসলো i1 by i2, so i2 by i1 equals to d plus x by d minus x whole square। দেখো অনেক লেন্দি এটা, বাট এটা করতে লাগবে, কিছু করার নাই, বুঝা গেল? তো প্রথম আমরা এটা তো আমরা থিওরির মধ্যেই পড়েছি যে u1 u2 কিভাবে আসে, তারপর v1 v2 কিভাবে আসে, তারপর আমরা প্রতিবিম্ব দুটার অনুপাত বার করতে লাগবো। তো প্রথমে আমরা কি বার করলাম, বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্বটা তো নির্দিষ্ট, বস্তুর আকার তো একটা নির্দিষ্ট। তো i1 বাই i মানে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, ঠিক আছে? তো এটা হলো প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। সেকেন্ড কেসে i2 বাই i মানে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, এটা হবে আমাদের v2 বাই u2। তো এখন আমরা যদি এটাকে ডিভাইড করি, তাইলে আমরা ইজিলি i1 বাই i2টা পেয়ে যাই, ঠিক আছে? কপি করে নাও তাড়াতাড়ি। তো এটা হলো আমাদের কি বলে 10 নাম্বার নিউমেরিক্যাল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউমেরিক্যাল। তো এটা হলো আমাদের লেন্স চ্যাপ্টার, যেটার মধ্যে আমরা প্রচুর নিউমেরিক্যাল করলাম, প্রায় মোটামুটি 10 + 10 20-র মতো আরও অনেক নিউমেরিক্যালই করা যায়। তো এতগুলো নিউমেরিক্যাল করে তো সম্ভব না, আমি প্র্যাকটিসের জন্য কিছু সেট নিউমেরিক্যাল দিয়ে দেবো তোমাদের, তো ওইগুলো প্র্যাকটিস করবা। আর যদি কোনো অসুবিধে হয় তাইলে অবশ্যই যোগাযোগ করবা কমেন্ট বক্সে, অথবা নাম্বারও দেওয়া আছে, নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। আর লেন্সের সাথে সাথে আমরা মোটামুটি রে অপটিক্সের পার্ট শেষের দিকে। তো লেন্সের পরে আমাদের যেটা আছে ওইটা হলো আমাদের আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। লেন্সের পরে আমাদের যেটা, এটা হলো আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। তো আজকে আরেকটা ছোট্ট নিউমেরিক্যাল করিয়ে দিই, যেহেতু আমাদের টাইম আছে একটু। কোয়েশ্চেন নাম্বার 11, একটি ক্যামেরার লেন্সের ফোকাস দৈর্ঘ্য ওর ব্যাসের 1.25 গুণ। একটি ক্যামেরার, এটাই লাস্ট আজকে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, একটি ক্যামেরার লেন্সের ফোকাস দৈর্ঘ্য ওর ব্যাসের 1.25 গুণ লেন্সটির অক্ষের সমান্তরাল এবং ওর কিনারায় আপতিত। লেন্সটির অক্ষের সমান্তরাল, লেন্সটির অক্ষের সমান্তরাল এবং এর কিনারায়, লেন্সটির অক্ষের সমান্তরাল এবং এর কিনারায় আপতিত একটি রশ্মি, আপতিত একটি রশ্মি লেন্স থেকে কি পরিমাণ বেগে নির্গত হবে। লেন্স থেকে কি পরিমাণ
ব্যাকে নির্গত হবে। এটা একটু এক্সট্রাঅর্ডিনারি নিউমেরিক্যাল, WBJEE 96। এটা আবার কোনো ফর্মুলা বেস নিউমেরিক্যাল না, এটা টোটালি আমাদের ডায়াগ্রাম বেস নিউমেরিক্যাল। তো প্রথমে আমি ডায়াগ্রামটা ড্র করি। ক্যামেরা লেন্সের ফোকাস দূরত্ব ব্যাসের 1.25 গুণ। ধরি এটা হলো আমাদের লেন্স, লেন্সটির অক্ষের সমান্তরাল এবং ধরি এটা অক্ষ এবং কিনারায় আপতিত একটি রশ্মি লেন্স থেকে কি পরিমাণ ব্যাকে নির্গত হবে, এখান থেকে কি পরিমাণ ব্যাকে নির্গত হবে। ঠিক আছে, তো এখানে ফোকাস দৈর্ঘ্য এবং ব্যাসের 1.25 গুণ, তার মানে এখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f = 1.25 d। ঠিক আছে, এখানে d কোনটা, d হলো তার ব্যাস, মানে এই জায়গাটা, তাহলে উপরের জায়গাটা কি d/2, এখান থেকে এতটুকু। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলটার আমি নাম দিয়ে দিই। এটাকে যদি আমি থিটা ধরি এবং এটা ফোকাস f, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। দেন এই দুইটাকে নাম দিয়ে দিই ও এল। এখান থেকে যদি আমি ট্যান থিটা করি তাইলে ও এল বাই ও এফ। ঠিক আছে, ও এল মানে কি d/2 আর ও এফ মানে কি ফোকাস দৈর্ঘ্য এফ, তার মানে d/2f। তো এফ কি 1.25, তো 2 × 1.25d, d ক্যান্সেল, তো 1.25 মিনস 2.5। ঠিক আছে, এখান থেকে দেখা যায় কি tan θ = 1/2.5, মানে tan θ = 1/2.5। তো এখান থেকে সাইন্টিফিক ক্যালকুলেটরে ভ্যালু বসালে θ = 22 ডিগ্রি আসে। ঠিক আছে, তার মানে লেন্স থেকে কি পরিমাণ ব্যাকে নির্গত হবে, 22 ডিগ্রি ব্যাকে নির্গত হবে। ঠিক আছে, এটা টোটালি আমাদের ফিগার বেস। যদি ফিগারটা কেউ ড্র করতে পারো তাহলে নিউমেরিক্যালটা ইজিলি হয়ে যাবে, কিন্তু ফিগার যদি ড্র না করতে পারো তাহলে নিউমেরিক্যাল করাটা খুবই মুশকিল। তো আজকে আর করে লাভ নেই, অনেকক্ষণ টাইম হয়ে গেল, আবার আরেকদিন আমরা করব। ঠিক আছে, আবার নেক্সট ডেটে আমরা আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল করব। তো আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।